অ্যাসার্টিভ সেন্টেন্স বলি, অ্যাসার্টিভ সেন্টেন্স অবশ্যই একটি সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং শেষে কিন্তু ফুল স্টপ থাকবে। আমি জাস্ট প্রতীক দিয়ে বুঝাচ্ছি, আমি এখানে প্রতীক কিন্তু ইউজ করেছি, অন্য কিছু ইউজ করিনি। অর্থাৎ একটা সাবজেক্ট থাকবে এবং যে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কিন্তু একটি ফুল স্টপ থাকবে। অর্থাৎ ফুল স্টপ কিন্তু খুবই নির্ভরযোগ্য একটি বিষয়, যে যদি সাবজেক্ট দিয়ে কোনো বাক্য শুরু হয় এবং ফুল স্টপ দিয়ে শেষ হয়, তোমাকে ধরে নিতে হবে অবভিয়াসলি সেটি অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের কোয়ালিটিটা এটা যে সাবজেক্ট দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। এরপর যদি আমরা ইন্টারোগেটিভে আসি, ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু অবশ্যই WH ওয়ার্ড, WH অথবা AXV দিয়ে কিন্তু শুরু হবে এবং শেষে কিন্তু একটি প্রশ্নবোধক চিহ্ন থাকবে। পৃথিবীতে এমন কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স নাই যেটি হয়তোবা WH ওয়ার্ড অথবা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়নি, এরকম কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্সই নেই। আরো মজার বিষয়, ইন্টারোগেটিভ সেন্টেন্স এর শেষে তুমি অবশ্যই একটি ইন্টারোগেটিভ মার্কস দেখতে পারবে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্স হতে গেলে এই দুটা শর্ত অবশ্যই ফিল আপ করতে হবে। একটা হচ্ছে WH ওয়ার্ড অথবা XV দিয়ে শুরু হবে এবং বাক্যের শেষে কিন্তু একটি ইন্টারোগেটিভ মার্ক থাকবে। এরপর যদি ইম্পারেটিভে যাওয়া হয়, ইম্পারেটিভ সেন্টেন্স অবশ্যই ভার্ব দিয়ে শুরু হবে, অবশ্যই ভার্ব দিয়ে শুরু হবে এবং একটি ফুল স্টপ থাকবে, শেষে একটি ফুল স্টপ থাকবে। অবশ্যই ভার্ব দিয়ে শুরু হবে এবং ফুল স্টপ দিয়ে শেষ হবে। এক্ষেত্রে অনেকেই বলে তাহলে লেট দিয়ে অনেক সময় বাক্য শুরু হয়, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে দেখেছি লেট দিয়ে শুরু হতে। তাহলে এই লেটটা কি? অ্যাকচুয়ালি লেটটাও কিন্তু এক ধরনের ভার্ব। সো লেট দিয়ে শুরু হোক, লেটও যেহেতু ভার্ব, ইভেন স্পেসিফিক কোনো যদি ভার্ব দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স কিন্তু শুরু হয়, বাট শেষ হয় কিন্তু অবশ্যই ফুল স্টপ দিয়ে। আমরা অপটেটিভ সেন্টেন্স নিয়ে যদি কথা বলতে চাই, অপটেটিভ সেন্টেন্স অবশ্যই আমরা জানি মে দিয়ে অবশ্যই মে দিয়ে শুরু হয়। সাধারণত আমরা যত সেন্টেন্স দেখেছি জেনারেলি মে দিয়ে বাক্যটা শুরু হয়, এই সেই অপটেটিভ সেন্টেন্স এবং এটা কিন্তু শেষ হয় ফুল স্টপ দিয়ে। তাহলে জেনারেলি অপটেটিভ সেন্টেন্স শুরু হয় মে দিয়ে এবং ফুল স্টপ দিয়ে কিন্তু শেষ হয়। এরপর এক্সক্লেমেটরি সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স এরকম হতে পারে যে এক্স ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে, এক্স ওয়ার্ড দিয়ে শুরু হতে পারে অথবা হাউ অথবা হোয়াট হোয়াট এ দ্বারা শুরু হতে পারে। আর কিছু ক্রাইটেরিয়া আছে আমি বলে দিচ্ছি, সেটা হতে পারে ইফ দিয়ে শুরু হতে পারে, কিন্তু আবার হ্যাড দিয়ে কিন্তু শুরু হতে পারে এবং উড দ্যাট দিয়ে কিন্তু শুরু হতে পারে। উড দ্যাট এত কিছু দিয়ে শুরু হতে পারে এবং সবশেষে অথবা কখনো কখনো দেখা যায় সাবজেক্টের শেষে। অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে ইএক্স যে আমরা এক্সক্লেমেটরি যে সাইনের কথা বলছি, এক্সক্লেমেটরি অবশ্যই সাইন থাকতে হবে। এক্সক্লেমেটরি সেন্টেন্স হয় ইএক্স ওয়ার্ড দিয়ে শুরু হবে, না হয় হাউ অথবা হোয়াট এ দ্বারা শুরু হবে, অথবা ইফ অথবা হ্যাড অথবা উড দ্যাট দিয়ে শুরু হবে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স কিন্তু এক্সক্লেমেটরি সেন্টেন্সে অবশ্যই
এই সিম্বলটা অবশ্যই থাকতে হবে, অর্থাৎ এক্সক্লেমেটরি মার্ক কিন্তু থাকতে হবে। তো আসলে বিষয়টা ঠিক এতটুকুনি যে আমরা একটি যে কোনো সেন্টেন্সকে, এই 5টা সেন্টেন্স রয়েছে, 5টা সেন্টেন্সকে আমরা এইভাবে যদি শিখি সেটা আমাদের জন্য খুবই প্রায়োগিক হবে এবং সেটি আমাদের জন্য খুবই আহ, সহজ মনে হবে। তো আজকের লাইভ ক্লাস ঠিক এতদূর পর্যন্তই। আমরা পরবর্তী যে লাইভ ক্লাসটি করব সেটিতে আবার সেন্টেন্স নিয়ে আমরা অবশ্যই বিস্তারিত আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের ভিডিওগুলো দেখতে থাকো। সবাইকে আল্লাহ হাফেজ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি।